হংকং প্রতিযোগিতায় সেরা হয়ে স্কুল সহ এলাকায় সম্মান চতুর্থ শ্রেণীর ছাত্রর, স্কুলে সম্বর্ধনা। সুন্দরবনে প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লক, আর সেই ব্লকে অজপাড়াগাঁয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র নতুন প্রতিভার খোঁজে 2025-এ হংকং প্রতিযোগিতায় সেরা স্কুল সহ এলাকার সম্মান বৃদ্ধি করল সে। গর্বিত স্কুল শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, স্কুলের অন্যান্য পড়ুয়ারা। উল্লেখ্য, সংকল্প ভূঁইয়া, বয়স মাত্র 9 বছর। ছোটবেলা থেকেই অঙ্কনের দিকেই রয়েছে ঝোঁক। প্রথম দিকে অন্য প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করলেও মাত্র 4 মাস আগে দেবীর চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়। অঙ্কনের দিকে ঝোঁক থাকায় স্কুলের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় অঙ্কন শিক্ষক সমরেশ মাইতির কাছে অঙ্কন শুরু করেন। তার ফলে সাফল্য আসা শুরু হয়। আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে জেলায় ব্লক স্তরে বহু পুরস্কারে পুরস্কৃত হয় মাত্র কয়েক মাসের মধ্যেই। আর এই প্রতিভা থেকেই উচ্ছ্বসিত শিক্ষক, এলাকার মানুষজন, বাবা মা প্রত্যেকেই। আর সেরা হতেই তাকে সংবর্ধনা দেওয়া শুরু হলো। ইতিমধ্যেই ছোট্ট শিশুর ঝুলিতে প্রায় 30টি বিভিন্ন পরের পুরস্কার। সুন্দরবন কেন্দ্রিক ছবি এঁকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। এখন সংকল্পকে মাল্যদানে ভূষিত করছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় আশিস কুমার বেরা মহাশয়। ছাত্রদের হাততালি দেবে। এই 1 মাসের মধ্যে 18খানা পুরস্কার জেলা, ব্লকে বিভিন্ন জায়গায় সেরা পুরস্কার নিয়ে এসছে। এবং ছবি আঁকা ওকে একবার দেখিয়ে দিলে ও কিন্তু নিজে থেকে তুলে নেয়। এবং ওর বাবা যখনই বলেছে সে রাত্রি 9টা হোক আর 10টা হোক যে স্যার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, একটু দেখিয়ে দিতে হবে, আমি কিন্তু না বলিনি। আমার বাড়িতে পর্যন্ত গেছে। আমিও চেষ্টা করেছি কত সহজে ওই ছবিটা তোলা যায়। আজকে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। এই পরিবার অর্থাৎ এই বিদ্যালয়, দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং আমার সুন্দরবন আর্ট একাডেমি গর্বের যে এই ছেলে, ছোট্ট ছেলে একটু করে তার আশা পূরণ করছে, আমাদেরও আশা পূরণ করছে। কারণ এর ছোটবেলা থেকেই খুবই জেদ দেখছি। পড়াশোনা হোক, ছবি আঁকা হোক, ও নিজেই সব কিছুই করে। একবার দেখিয়ে দিলে, ও পড়াশোনায় হোক একবার দেখিয়ে দিলে সেটাই করে। বারবার হয়তো ভুল করে, সেটা আমরা দেখে দিই। এবং ছবি আঁকায় ওই স্যার তো বলেছে আগে যে ও খাতায় আঁকি কাটতো এবং দেয়ালে অনেক কিছু ছবি আঁকতো। এই দেখে ওর বাবা বললো তাহলে ছেলেকে একটু ছবি আঁকায় দেওয়া হোক। সেই জন্য স্যারের কাছে নিয়ে যেত ওর বাবা। তারপরে আর স্যার প্রচুর হেল্প করে, ছবি আঁকা স্যার প্রচুরই হেল্প করে। ও যখন স্যার হয়তো একটা ছবি দিত, স্যার সবসময় বলতো যে একটা না, তুমি 100টা আঁকো, সেখানে যেই ভুলটা হবে আমি দেখিয়ে দেবো। বা যখন ও হয়তো পাতা আঁকতো তখন স্যার বলতো তুমি মানুষ আঁকো, মানে ওর বয়সে যেটা সম্ভব না কিন্তু আঁকো তুমি, ভুল হলে আমি দেখিয়ে দেবো। যেমন এখন বর্তমানে ওর বয়সে হয়তো ছেলেরা জল রং টং পারে না, যেটা এখন স্যার বলছে যে তুমি জল রং নিয়ে প্র্যাকটিস করো, এ করো। ভুল হলে এখন অনেকটাই ও জল রঙে প্র্যাকটিস করছে। আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সংকল্প ভূঁইয়া 2025 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়। এবং তার মধ্যে যে পড়াশোনা বাদে আরও যে বিভিন্ন প্রতিভা তার মধ্যে ছিল আমরা বুঝতে পারিনি। আমরা বিভিন্ন দেখলাম ছবি আঁকার বিভিন্ন প্রতিযোগিতায় ব্লক স্তরে ও সেরা পুরস্কার পেল। মানে অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেও একটি পুরস্কার ও পেয়েছে। এবং সম্প্রতি টেক ভিশনের যে আয়োজিত যে ছবি আঁকা মানে প্রতিযোগিতা, সেখানে সেরা পুরস্কার পেয়েছে। এই 1 মাসে, সম্প্রতি 1 মাসে সে 18খানা সে পুরস্কার পেয়েছে। এবং এই 4 মাসে সে 30খানা পুরস্কার পেয়েছে। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সংকল্পকে আজকে সম্বর্ধনা দিলাম। এবং আগামী দিনে যাতে আরও সে শুধু শিক্ষা নয়, ছবি আঁকা যাতে সে আরও ভালো জায়গায় যেতে পারে আমরা তার চেষ্টা করব। এবং বিদ্যালয়ের সমরেশ বাবু আমাদের অঙ্কনের শিক্ষক, ইনিও আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই শিশুটি আরও শিক্ষা সঙ্গে ছবি আঁকা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম।